অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে, সরকারও এক্সচেঞ্জ করেছে, প্ল্যানিং কমিশনও এক্সচেঞ্জ করেছে, ডোনারও এক্সচেঞ্জ করেছে, সব মিলিয়ে ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটেছে। 20 কোটি টাকাটা বিশ্বব্যাংকের 20 কোটি টাকাটা রাখার চেষ্টা, সেটাকে ওই 20 কোটি টাকাটা উপলক্ষ না হলে এপিকেএসএফ এর জন্ম হয়তো এইভাবে হতো না, অন্য কোনোভাবে কোনোদিন হতে পারে, কিন্তু এইভাবে আর হতো না, ওই ধাক্কাটাও আসতো না। আর এর পেছনে লেগে গেল স্বয়ং প্রেসিডেন্ট নিজে। কাজে ওইটার ধাক্কাটা ঘুরে সরে এসছে যে উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক, এই 20 কোটি টাকা থাকুক, আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি একটু সমর্থন করে বলেছি না, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এই টাকা রেখেন, এটা ঝামেলা, এটা খেলো মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা। কাজে এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে, ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে। কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। কাজে ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে, এটা পারা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি, যেটা আমার মূল কথাতে বারে বারে আসি। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকমের প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। আশা করি সেই কাজে পিকেএসএফ এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে। ধন্যবাদ সবাইকে।